প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন বিতর্ক। Mock your religion, make fun of every single thing you feel holy. This is the Last Supper. দ্য লাস্ট সাপারকে আধুনিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন। প্যারিস 2024 অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে তার রঙিন এবং সৃজনশীল প্রদর্শনের মাধ্যমে। তবে দ্য লাস্ট সাপারের আধুনিক পুনর্ব্যাখ্যা নিয়ে শুরু হওয়া বিতর্ক বেশ তীব্র। লিওনার্দো দা ভিঞ্চির এই চিত্রকর্মকে অনুষ্ঠানে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা নিয়ে আলোচনা চলছে শিল্পী, ইতিহাসবিদ এবং ধর্মীয় নেতাদের মধ্যে। অনুষ্ঠানের একটি অংশে দ্য লাস্ট সাপারকে নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়। আধুনিক প্রযুক্তির সাহায্যে চিত্রকর্মটি পুনর্নির্মাণ করা হয়েছে, যেখানে ক্রীড়াবিদ এবং শিল্পীরা একটি ভবিষ্যৎমূলক টেবিলের চারপাশে বসে, যা একটি বৈশ্বিক সংহতির বার্তা নিয়ে এসেছে। এই নতুন উপস্থাপনায় চিত্রের কৌতূহলী এবং রঙিন সংস্করণ প্রদর্শিত হয়, যা আন্তর্জাতিক ঐক্য এবং আধুনিক যুগের সমস্যা নিয়ে একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করে। তবে কিছু সমালোচক অভিযোগ করেছেন যে এই পুনর্ব্যাখ্যা চিত্রকর্মটির ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্বকে নষ্ট করতে পারে। তারা মনে করেন দ্য লাস্ট সাপারের পবিত্রতা এবং ঐতিহাসিক মূল্য বাণিজ্যিক প্রদর্শনীর জন্য ব্যবহার করা ঠিক হয়নি। প্রখ্যাত শিল্প ইতিহাসবিদ ডক্টর এমিলি রদ্রিগেজ বলেন, চিত্রকর্মটির নতুন উপস্থাপন আসলে অত্যন্ত সাহসী, তবে এর দ্বারা মূল ধর্মীয় বার্তা কী পরিমাণে সম্মানিত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানের সৃজনশীল পরিচালক অলিভিয়ার ডোবুয়া বলেন, আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি অনুষ্ঠান তৈরি করা যা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জগুলির সাথে সম্পৃক্ত হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংযোগ স্থাপন করে। প্যারিস 2024 গেমস চলাকালীন উদ্বোধনী অনুষ্ঠানের এই নতুন দৃষ্টিকোণটি সাংস্কৃতিক এবং শিল্পী আলোচনা তৈরি করেছে। দ্য লাস্ট সাপারের এই আধুনিক উপস্থাপনা বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণ করেছে এবং এই বিতর্ক নতুন আলোচনার সৃষ্টি করেছে, কিভাবে আমরা একটি প্রাচীন শিল্পকর্মকে আধুনিক প্রেক্ষাপটে পুনর্ব্যাখ্যা করি।